এখন ওই বাজে সন্ধ্যে 6টার মতো, আর এদিকে কিন্তু কীর্তনের লোকও চলে এসছে। তো তুলসী তলায় যা যা আর কি করে দিতে হবে কীর্তনের জন্য সব কিছু জোগাড় করে দেওয়া শেষ। আমার ননদ, তারপর আমার মা সবাই মিলে করে দিল। আর এদিকে তারপর আমিও রান্নার কিছু জোগাড় করে দিলাম, যেহেতু আমাদের বাড়িতে রান্না হবে, তাই অন্য আরেকজন এসে তো রান্না কিছু খুঁজে পাবে না, তাই সব কিছু মশলাপাতি যা যা লাগবে সব মামিকে দিয়ে এখন আমিও আর কি শাড়ি পরে নিলাম, একবারে রেডি হয়ে নিলাম, যেহেতু একটু পরে সোনামা আবার কেক কাটবে। তাই তারপর আবার চলে আসলাম আমি তুলসী তলায় সোনামাকে নিয়ে প্রণাম করার জন্য। আর এখানে ও কি সুন্দর করে নাচছে, কীর্তন শুনেই একদম নাচ, হাত তুলে। যেহেতু আমরা কীর্তন দিয়েছি তাই আজ সব কিছু নিরামিষ, সুজি, লুচি, পায়েস, খিচুড়ি, সবজি, পাঁপড়, তো এই দিয়ে আর কি খাওয়া দাওয়া হবে। আসলে আমার শ্বশুরমশাই যখন আমরা শ্রাদ্ধ অনুষ্ঠান করেছিলাম না, তখন ওই কীর্তনটা দেয়নি, তাই ভেবে রেখেছিলাম মেয়ে যেদিন জন্মদিন হবে সেদিন শিব পুজো রাতের দিকে কীর্তন দিব, কারণ জন্মদিন তো প্রত্যেক বছরই করতে পাবো, এই বছর না হয় কীর্তন দিয়েই দিলাম। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর আমার সোনামাকে তোমরাও আশীর্বাদ